পাউরুটি দিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যেই মজাদার পিৎজা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা অনেক বেশি সহজ। ঝটপট হাতের কাছে পাউরুটি থাকলেই কয়েকটা জিনিস দিয়ে পিৎজাটা বানিয়ে নেওয়া যায়। আশা করব রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আচ্ছা, শুরুতেই আমি কিছু মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়ানো মুরগির মাংস। আর একটু ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মাখিয়ে নিব। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি মুরগির মাংস না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আচ্ছা, এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি সরাসরি চিকেনগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। তারপর চুলার আঁচটাকে একটু কমিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। একদম ভাজা ভাজা করতে যাবেন না, তাহলে চিকেনের পিসগুলো ওভারকুক হয়ে যাবে আর ভিতরের যে জুসি ভাবটা সেটা থাকবে না। চিকেনগুলো এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে রাখছি। আর এখন খুব শর্টকাটে একটা পিৎজা সস বানিয়ে শেয়ার করব। হাফ কাপ টমেটো সস নিয়ে নিয়েছি, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। রসুন কুচি, হাফ টেবিল স্পুন অরিগ্যানো, হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স, ১ চা চামচ চিনি আর সামান্য একটু লবণ। লবণটা হাফ টেবিল স্পুনেরও কম দিতে হবে। তারপর সবকিছু খুব ভালো মতো একখানে মিশিয়ে নিলেই পিৎজা সসটা রেডি হয়ে যাবে। সসটাকে একটা সাইডে রেখে দিলাম। একটা বাটিতে নিয়ে নিলাম ২ রকমের ক্যাপসিকাম। তবে হাতের কাছে একরকম ক্যাপসিকাম থাকলে সেটা ব্যবহার করলেও হবে। ক্যাপসিকামগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ। সবগুলোকে একই রকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবকিছুকে একখানে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিলাম। আর এখন আমি নিয়ে নিলাম ৩ টা পাউরুটির পিস। ১ চা চামচ করে নিয়ে নিলাম বানিয়ে রাখা পিৎজা সস। তবে আপনারা চাইলে পিৎজা সসের পরিবর্তে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ৩ টা রুটির উপরেই আমি খুব ভালো মতো সসটাকে লাগিয়ে নিব। খুব বেশি ভারী করে লাগাতে যাবেন না, একটু পাতলা লেয়ার করে সসটা লাগিয়ে নিতে হবে। তারপরে রেডি করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। সবজিগুলো দেয়া হয়ে গেলে যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। চিকেন আমি এভাবে সবজির মতো করে বেশি করে দিব না, একটু ছড়িয়ে ৫-৬টা করে পিস একেকটা পিৎজার উপরে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব চিজ। আমি আজকে মজারেলা চিজটা ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যেই চিজটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। আর চিজ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর চিজগুলোকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিবেন, তাহলে দেখবেন এগুলো গলতে খুব কম সময় লাগবে। সবশেষে উপর দিক থেকে আমি অলিভস দিয়ে দিচ্ছি, তবে এটা সবার বাড়িতে সবসময় থাকে না, তাই অলিভসটা না থাকলে না দিলেও চলবে, এটা টোটালি অপশনাল। আচ্ছা, তারপর আবারও একটু চিজ দিয়ে দিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছিল। সবশেষে সামান্য পরিমাণে অরিগ্যানো আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আমি উপর দিক থেকে দিয়ে দিব। আচ্ছা, পিৎজাগুলো বানানোর জন্য একদম রেডি। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে বাটার। বাটার না থাকলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। আর বাটারটা একটু ভালো মতো গরম হয়ে গেলে পিৎজা ২ টা দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটাকে একদম লো করে দিব আর ঢেকে দিতে হবে। ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। এরপরে অপেক্ষা করব ঘড়ি ধরে ৫ থেকে ৬ মিনিট। দেখবেন উপর দিক থেকে খুব সুন্দরভাবে এরকম চিজটা গলে গেছে। ঠিক সেই সময় উঠিয়ে নিতে হবে। ৫ থেকে ৬ মিনিট সর্বোচ্চ সময় লাগবে। এর থেকে বেশি সময় কিন্তু এই পিৎজা বানাতে লাগে না। এর থেকে বেশি সময় রাখলে নিচের দিকটা লেগে যেতে পারে আর সেক্ষেত্রে পিৎজাটা খেতে ভালো লাগবে না। হাতে খুব কম সময় থাকলে এভাবে পিৎজা বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও এই পিৎজাটা রাখতে পারবেন। এটা অনেক বেশি মজাদার। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।